এরকম ভাবে দিচ্ছ কেন? আস্তে আস্তে দাও সবাই। আই, তুমি এখনো বলদের মতো স্টেজে কি করতেছো? না, ওই যে মাত্র হলুদ দিচ্ছি তো, হলুদ দেওয়ার শেষে তারপর গোসল করবো। তোমার সাথে আমার কি কথা ছিল? হ্যাঁ, তোমার কথা ছিল না তুমি আমার আগে হলুদ শেষ করবা? তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ করে গোসল দিয়ে নাও, আমি একটু পর কল দিব। তো কোথায় কোথায় ঘুরছিস বাবা? জানো হলুদ দে। আই, আর কে কে আছেন আমাকে হলুদ লাগাবেন? তাড়াতাড়ি শেষ করে দেন, আমি রুমে যাবো। কিরে বন্ধু, কই তুই? কোথায় আবার? তুই জানিস না কোথায় আছে? কাজিনের বিয়েতে তোকে এত করে থাকতে বলতে চলে গেছে। শুধুই কি কাজিন, নাকি তো সে ছোট্টবেলার ক্রাশ কাজিন? দেখিস কি হয়েছে? মানে বর মেহেদি নাকি পালাইছে। মানে মানে গাড়ি করে আমাদের এদিকে আসার জন্য রওনা হয়েছিল, কিন্তু এদিকে না আসে নাকি অন্য কোথাও চলে গেছে। কিন্তু ফোনটাও বন্ধ পাচ্ছি, আমার মনে হয় ওরা আর আসবে। একটা কথা বলি, জি বলেন। রানী তো কেয়াকে পছন্দ করে, তাহলে রানীর সঙ্গে কেয়ার পেয়ারতে দিয়ে দেন। আমি রাজি। আলহামদুলিল্লাহ। পাত্রের বাবা আসছে। পাত্র নাকি পালায় নাই, অ্যাক্সিডেন্ট করছিল, এখন হসপিটালে ভর্তি আছে। আর অ্যাক্সিডেন্টের সময় নাকি ফোনটা ভেঙে গেছিল, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারে। সত্যি? মেহেদি কোথায় এখন? জসিমউদ্দিন হসপিটালে ভর্তি আছে, এই খবরটা আমি দিতে আসছি। আচ্ছা তোমরা থাকো, আমি তেলে চাই। এখন আমাদের বিয়ে হয়ে গেছে, তুমি কোথাও যেতে পারবে না। তুমি কি চাও? হ্যাঁ, আমি তোমার সাথে এখন বসে সংসার করি? অবশ্যই, বিয়েটা কোনো ছেলে খেলা না। মানে সব রীতিনীতি মেনে আমাদের বিয়েটা হয়েছে। তুমি আমাকে কবুল করেছো আর আমি তোমাকে। এটা তুমি অস্বীকার করতে পারবে না। হ্যাঁ পারবো, কারণ আমি মন থেকে কবুল বলিনি। আর তোমাকে আমি এখনো স্বামীর কোনো অধিকার দিইনি। যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে কোনো অধিকার দিব, ততক্ষণ একদম আমার উপর কোনো অধিকার খাটানোর চেষ্টা করবা না। দেখো গে, আমি আসলে আমার ডিভোর্স চাই। আমার বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। মেহেদি যদি পালিয়ে যেত, ও যদি অ্যাক্সিডেন্টে মারা যেত। ও আমার কাছে। বসো, তাই বসো। না না, বসতে হবে না, তুমি তাদের সুস্থ হয়ে ওঠো, আর তোমার অপেক্ষায় আছে। শুনলাম তুমি নাকি বিয়ে করে নিয়েছো। না, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। লাইফে আনএক্সপেক্টেড অনেক কিছুই হয়, আমিও মেনে নিয়েছি, তুমিও মেনে নাও প্লিজ। শোনো, এসব ইমোশনাল কথাবার্তা শোনার মুড আমার নেই। তোমার আমাকে ডিভোর্স দিতেই হবে, আর এটাই ফাইনাল। আর তুমি যদি ডিভোর্স নাও দাও, আমি এমনিই চলে যাবো, কেউ আটকাতে পারবে না। ও তোকে ছোটবেলা থেকে ভালোবাসে, বিয়ে করেছে, এখন যদি তুই চলে যাস তাহলে ওর কি হবে? আজব তো, রনির কথা চিন্তা করে আমি আমার জীবন কেন বলে দিব? আমার জীবন কি জীবন না? আমার ইচ্ছা কি ইচ্ছা না? আমি কারো কথা চিন্তা করতে পারবো না, আমি শুধু আমারটাই ভাবছি। আপনারা ডিভোর্সের ব্যবস্থা করুন। দেখো, তুমি যাওয়ার পর বাবা আমাকে অনেক ফোন করে। বাবার কথার সাথে আমি একমত। তুমি যেহেতু বিয়েটা করেই ফেলেছ, তুমিও মন থেকে মেনে নাও। শোনো, আমার সাথে না সব ভালোবাসা দেখাইতে আসবে না। আমি শুধুমাত্র তোমার কাজিন, ওকে? কাজিন হলেও এখন তো আমি তোমার হাজবেন্ড, তাই না? আচ্ছা, বরফ না দিলে আমি তোমার জন্য পানি নিয়ে আসি, পানি দাও, একটু ভালো লাগবে। তুমি কি চাও আমার ভালো লাগুক? কেন চাইবো না, সেটা তো অবশ্যই চাই। তাহলে এক্ষুনি রুম থেকে বের হয়ে যাও। ঠিক আছে। তার আগে এটা দেখো, কি এটা? ডিভোর্স লেটার। তোমার ছেলেকে আমি ডিভোর্স দিয়েছি। আমি আমার বাবার অবাক বলতে পারবো। স্যার, তুমি একজনের সাথে 24 ঘন্টা স্বামী স্ত্রীর মতো থেকে এসেছো। ধরো আমি তোমাকে বিয়ে করলাম, তো আমার মাথায় না ওই জিনিসটা সবসময় থাকে যে আমার গার্লফ্রেন্ড বা আমার স্ত্রী আগে আর একজনের স্ত্রী ছিল। এটা না আমি মেনে নিতে পারি। তুমি ফিরে যাবে। আমি আসলে আমি জানি তুমি আমাকে কি বলতে চাও। ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি কিনা এটাই তো বলতে চাও? এই নাও, সাইন করে দিয়েছি। আমি আর কখনোই তোমাকে বিরক্ত করবো না, তোমার সামনে যাব। এটা সত্য, ছোটবেলা থেকে তোমাকে ভালোবাসাতে ভালো রাখতে চেয়েছি, কিন্তু সেই ভালোবাসা যে তোমার গলার কাটা হয়ে যাবে সেটা বুঝতে পারি না। আসলে একতরফা ভালোবাসা গেলে ভালো থাকা যায় না। সত্যি সাইন করে দিয়েছো? হ্যাঁ, সত্যি। দেখো, আমি চাই না তুমি সাইন করো। আমি আসলে ভুল মানুষকে ভালোবেসে ফেলেছি। আমি চাই তোমার সঙ্গে থাকতে, কিন্তু আমি চাই না। আমি এমন একজনকে চেয়েছিলাম যে আমার মতো করে আমাকে বলে। আমি জানি
তোমার ভালোবাসার মানুষ তোমাকে তাড়িয়ে দিয়েছে। আমি কারো অপশনে থাকতে চাই না।